আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরিয়া আদায় করি রব্বুল আলমিনের, যিনি আপনাদের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কথা বলার সুযোগ করে দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন দীর্ঘদিন আমরা জালিম ও স্বৈরা শাসকের কবল থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। তো আমাদের আন্দোলন সংগ্রাম ধাপে ধাপে ব্যর্থ হয়েছে, সফলতার দ্বার প্রান্তে গিয়েছে। হাঁটি হাঁটি পা পা করতে করতে 16টি বছর পরে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। এখন আমরা কাদা ছড়াছড়ি, একজন আরেকজনের দিকে আঙুল তুলে কথা বলা, ন্যায়সঙ্গত বিষয়কেও আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি স্মরণ করিয়ে দিতে চাই আগের দিনের সেই কথাগুলো। আন্দোলন সফল করার লক্ষ্যে বৃহৎ রাজনৈতিক দলের স্পেশাল বৈঠক সন্ধ্যা 6টার পরে বা 7টার পরে হয়েছে, সকাল হতে না হতে, যেখানে খুব নিবিড়ভাবে একনিষ্ঠভাবে নিজের ভাইকে নিয়ে, নিজের সহকর্মীকে নিয়ে, নিজের দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে বৈঠক করা হয়েছে, যা ফাঁস হওয়ার কথা না ফাঁস হয়ে গেল। এমন লোক নিয়ে আমরা রাজনীতি করেছি দেশে। অসংখ্য মিডিয়ায় আসছে, এগুলো ভুলে যান কিভাবে? রাজনীতির মাঠে রাজনীতি করবেন, আপনার জায়গা, আপনার দল, আপনার সংগঠন আপনার জায়গায় ঠিক আছে কিনা এটা দেখবেন। আপনি স্বৈরাচারের গোয়েন্দা লালন করেন, পাশে রেখে আপনি লম্বা লম্বা কথা বলেন, ভগর ভগর করে কথা বলেন, উত্তর দেন, সব শুনি, সহ্য করি। কিন্তু সেটা তো আজীবন সহ্য করতে হবে এমন কিছু না। আপনারা ভুল করছেন, কোথাও ভুল হয়ে যাচ্ছে। দেখেন, আমরা মাঠের অনেক বাইরে তা কিন্তু না, আমরা মাঠের ভিতরে আছি। আমরা এখনো খেলছি, খেলবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। দর্শক তৃপ্তি পাবে, দর্শক দেখবে, দর্শক বিজয় এবং পরাজয় এটা দেখবে, তা নিয়ে আলোচনা করবে, বাড়িতে যাবে, তৃপ্তি পাবে। আমরা বিজয়ের শেষ সময় পর্যন্ত মাঠে থাকতে চাই। অনুরোধ করব, আপনাদের জায়গা আপনারা পরিষ্কার করে রাখেন। আপনারা যদি ভুলে যান, আমরা আবার মাঝে মাঝে আপনাদেরকে স্মরণ করিয়ে দেব। আমার কথা যদি বুঝতে কষ্ট হয়, একাধিকবার শুনবেন, চিন্তা করবেন, পেয়ে যাবেন। একটু দূর থেকে বলার চেষ্টা করছি, যেহেতু আমরা আপনাদের ইজ্জত সম্মান আমরা বুঝি। আমরা চট করে আপনাদের ইজ্জত সম্মানের উপর লাফিয়ে বসার চেষ্টা করি না, এটা মাথায় রাখবেন। কাদেরকে আপনারা পাশে রেখেছেন, আমি আমার সুদূর বাংলাদেশের রাজধানী থেকে খুলনা, খুলনা থেকে কয়রা, অনেক দূরের ব্যাপার। এখানে যে রাস্তা দিয়ে চলাচল করা যায় না, সাধারণভাবে একটি সাইকেল নিয়ে, বাইসাইকেল নিয়ে চলা যায় না, এই রাস্তার ভিতরে আমরা বিশাল বড় মিটিং করেছি, শেখ হাসিনা উৎখাতের ষড়যন্ত্র করেছি, এমন কথা বলে মামলা করেছেন 2013 সাল থেকে
সাল পর্যন্ত ওই মামলার ঘানি টেনে এসেছি। এভাবে অসংখ্য মামলার ঘানি টানতে হয়েছে আমাদের। আমরা এখনো ভুলে যাইনি, স্মৃতিশক্তি হারিয়ে ফেলিনি যে আপনারা এই মামলাগুলো করেছেন বা যারা করেছে তারা এই মামলার সাথে সম্পৃক্ত কিছু লোক আছে, যারা সাক্ষী দিয়েছেন, যারা প্লেস করে দিয়েছেন। প্রশাসনের ভিতরে আপনার প্রভাব খাটিয়ে, দলীয় প্রভাব খাটিয়ে প্রবেশ করে দলকে স্বৈরাচারের একবারে শিখরে পৌঁছে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। তাহলে আমরা জানি যে এর সাথে প্রশাসনে প্রবেশকারী একটা দলের আপনার কঠিন অনুসারী, খুব নিবিড় অনুসারী, সে এই কাজ করেছে। উপর মহলের দৃষ্টিভঙ্গি ধারাবাহিকভাবে যারা এর সাথে সম্পৃক্ত, যারা মানুষকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, মানুষকে জুলুম করেছে, আর আমরা যারা জালিমের অত্যাচারে আমরা মজলুম হয়েছি, আমরা ভুলে যাইনি। আমরা দেখতে পাচ্ছি তাদেরকে আবার আপনারা ডানার ভিতরে নিয়ে লালন পালন করা শুরু করেছেন। লজ্জা হওয়া দরকার রয়েছে। সুদূর ঢাকা, ঢাকা কোথায়, খুলনা কোথায়, আর খুলনা থেকে 120 কিলোমিটারেরও বেশি দূরে আমরা বসবাস করি। এখান থেকে আমরা সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছি, এই করেছি, সেই করেছি, নানান নাটক, কোনো ঘটনাই ঘটেনি। এমন সকল বিষয় নিয়ে আপনারা মামলা রুজু করেছেন। আমরা জবাব দিয়ে আসছি। লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়েছে আমাদের। আমরা ঘর বাড়ি ছেড়েছি, আমরা অনেক সহ্য করেছি। যা মানে যে কষ্ট আমরা সহ্য করেছি সেটা বলে এই জনসমুদ্রে আপনাদের সাথে বোঝানোর মতো, তৃপ্তি পাওয়ার মতো কোনো কিছু আমরা খুঁজে পাই না। জানেন, মাহে রমজানের ইফতারি মাহফিল, ইফতার পূর্ববর্তী আলোচনা মাহফিল থেকে একদল মহিলাকে, মায়েদেরকে গ্রেপ্তার করেছে। এর সাথে সম্পৃক্ত আমাদের এলাকার, আমাদের চোখের সামনে ঘুরে অনেক বড় বড় বয়ান দেয়, মহিলাও আছে, পুরুষও আছে, যারা এই চক্রের সদস্য। এদের বয়ান শুনলে মনে হয় যে আউলিয়ার দেশের বড় আউলিয়া, মহিলা আউলিয়া, পুরুষ আউলিয়া। অবাক হয়ে যাবে যে এই বদমাশ এই কাজগুলো করতে পারে। এরা সাক্ষী হয়ে যায় মামলা, এরা নিজের পজিশন, নিজের অবস্থান ভারী করার জন্য আসেন, স্যার আসেন। এই তো অমুক জায়গায় এইভাবে সেভাবে কতভাবে তথ্য দিয়েছেন, সব কিছু জানি। এক টোপলা গাঁজার বিনিময়ে ব্যবহার করেছেন অনেক গাঁজাখোরকে, অনেক মাতালকে ব্যবহার করেছেন, সব জানি। ধাপে ধাপে উপস্থাপন করা হবে, ধাপে ধাপে প্রকাশ করা হবে জাতির সামনে। এখনো সতর্ক হয়ে যান। আপনারা আঙুল তুলে কথা বলছেন, যারা আঙুল তুলে কথা বলছেন এখন এই সময়ে, তাদেরকে বলছি আপনারা লালন করছেন ওই সময়ে ওই স্বৈরাচারের দোষকদেরকে। শুধু লালন করছেন না, খাওয়াচ্ছেন গালে তুলে। বন্ধু প্রীতি ভুলে যান না। সব প্রকাশ করবো ইনশাল্লাহ। ফেসবুকের পাতায় পাতায় দেখেন দোসররা, স্বৈরাচারের অনুসারীরা এখনো লিখছে, এখনো দিন পালন করছে। অনুরোধ করব
যা করেছেন তওবা করেন, ফিরে আসেন, আর সাধারণ জীবন যাপন করেন। আপনারা যারা এদের লালন করছেন তারা ভালো হয়ে যান, সময় আছে, এখনো সময় আছে, অনেক করেছেন। আমার জায়গায় আমি ফ্রেশ থাকতে চাই। ভুল ত্রুটি হতে পারে, আমি ভুলের ঊর্ধ্বে এটা বলছি না, আমি ফেরেশতা এটাও বলছি না, আমি মানুষ, আমার ভুল হতে পারে। কিন্তু মনে রাখবেন, সম্পদের মোহ সবার ভিতরে থাকে, আমার ভিতরে আছে, কিন্তু আমার সম্পদ অর্জিত, কষ্টে অর্জিত সম্পদ। লালন করে আপনারা একটা অ্যামাউন্ট নিয়ে তাদের ছায়া দিচ্ছেন, ভুলে যান তারা মানুষদেরকে কষ্ট দিয়েছে, আমরা তাদের কিছু করছি না, আমরা তাদের ক্ষমা করে দিতে চাই, কিন্তু ক্ষমা পাওয়ার যোগ্য হতে হবে। তো আপনারা দ্বিধার্থে তাদের নিয়ে আবার সেই স্বৈরাচারের কর্মকাণ্ডে লিপ্ত হবেন, এটা সহ্য করা হবে না। আর যারা বাহাবা দিচ্ছেন, যারা না বুঝে কথা বলছেন, তাদেরকে অনুরোধ করব যে আপনারা বোঝার চেষ্টা করেন, ফিরে আসেন, সময় আছে, ধাপে ধাপে আপনাদের কর্মকাণ্ড জাতির সামনে পরিষ্কার হয়ে যাবে। আপনারা এটা চিন্তা করেন, মাথায় রাখেন যে এ জাতি যেন আপনাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান না করে। আমরা অনেক সহ্য করেছি, আপনারা এই ঘটনার পুনরাবৃত্তি করবেন, আমরা আবার কষ্টের ভিতরে চলে যাব, এটা মনে হয় সমীচীন হবে না। প্রিয় বন্ধুগণ, খুব সংক্ষেপে দূর থেকে বোঝানোর চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেন। আপনারা ঘের দখল, খাল দখল, জমি দখল, এই দখল, সেই দখল, নানান কিছু করছেন। আমি অনুরোধ করব, এগুলো দখলের কিছু নেই। নির্দিষ্ট সময়ে সরকার কর্তৃক টেন্ডার হবে, সকলের উপস্থিতিতে আপনারা জমা দেন টেন্ডার, আপনারা ডাকে ওঠেন, আপনারা টিকে যান, আপনারা খান। এভাবে আপনারা হট্টগোল, কারোর উপরে চড়াও হওয়া, কারোর সম্পদ লুণ্ঠন করা, এগুলো থেকে বিরত থাকবেন এবং এই দোসরদের ছত্র ছায়া দেওয়া থেকে বিরত থাকবেন, এই আহ্বান জানিয়ে আমি সংক্ষেপে সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।